ভোটার ভাঙড়ের ভোটারের কাছে, ভাঙড়ের মানুষের কাছে অপারক হিসাবে তুলে ধরার চেষ্টা করছে। আমি আমার পেপারসপত্র আমি হাউসেও বলেছি আমার আছে, চাইলে আপনাদেরকে দিতে পারি। আমি কখন কোন কাজটা করার দরকার সবগুলি সেখানে আমি করেছি। দুর্ভাগ্যের বিষয় বিইউপির গাইডলাইনে কিছু আছে যে আপনাকে 30%, 10% আপনার 30 লাখ টাকা করে দেবে, তার 10% ইউসি জমা দিলেই পরের 30 লাখ পাবেন। ইউসি না জমা দিয়ে আমাদেরকে আটকে রাখা হচ্ছে, ফলে তার পরের যে 30 টাকার যে কাজটা হবে সেটা আমরা করতে পারছি না। আমাদেরকে কাজ আটকে আবার ভাঙড়ে গিয়ে তৃণমূলের নেতারা বলছে, শাসক দলের নেতারা বলছে আপনাদের বিধায়ককে এত বছর জিতালেন, সে কাজ করতে পারছে না। কাজ তো আমি নিজে হাতে করতে পারবো না। আমার যেগুলো হবে, যেমন আমি বলেছি হাউসের মধ্যে, কোন শ্মশানে দাহ করার পরে যে স্নান করে তার একটা স্নান ঘাটের প্রয়োজন আছে ভাঙড়ে, তার প্রজেক্ট আমার দেওয়া আছে। মসজিদ শ্মশানে যাওয়ার রাস্তাতে লাইট নাই, ওই রাস্তাতে যাতে মসজিদ বা শ্মশান বা কবরস্থানে যাওয়ার রাস্তাতে লাইটের প্রয়োজন আছে, সেই প্রজেক্ট আমার জমা করা আছে। কোনো মন্দিরের পুজো কমিটি আছে যেখানে দুর্গা উৎসব হয়, তার অদূরেই সুন্দর বিউটিফিকেশনের জন্য কিছু একটা প্রজেক্ট জমা, এই ধরনের আমাদের প্রজেক্ট জমা দেওয়া আছে। তো এইগুলো আমি মানুষের স্বার্থে, ভাঙড়ের মানুষের সাথে করতে চাই, কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাকে সুকৌশলে আটকানো হচ্ছে। শুধু আমাকে নয়, আমার মতো অনেক বিধায়কদেরকে আটকানো হচ্ছে, যাতে এরা শাসক দল বলতে পারে তোমরা ওই বিধায়ককে জিতিয়ে কি করেছো, ও কাজ করতে পারছে না। আরে কাজ করতে পারার তো আমার হাতে ক্ষমতা নেই। আমার তো কাজ হচ্ছে ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসারকে আমি এই করতে চাই তাদেরকে জানিয়ে দেওয়া। ডিস্ট্রিক্ট প্ল্যানিং অফিসার যে আমি রূপায়ণকারী সংস্থা যাকে উল্লেখ করব তাকে দিয়ে বেডিং করিয়ে কাজটা তাকে বরাদ দেবে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার ক্ষেত্রে দেখছি সম্পূর্ণ উল্টো হচ্ছে। আমাকে ক্রমশ আমার টাইমকে কিল করা হচ্ছে। কিন্তু এত দিন পর কেন? আপনি 2021-এ জিতেছেন, এত দিন পর, সামনে নির্বাচন, তাই না? মোটেও নয়, নির্বাচন একটা প্রশ্ন থেকে যাচ্ছে, কিন্তু আমাকে তো বিভিন্ন সময় ছলে কলে কৌশলে আমার টাইমটা কিল করেছে। আর আমার সাদা মনে কাদা নয়। আমি ভাবছিলাম এই করে দেবে, আজ করবে, কাল করবে, আজ করবে, কাল করবে, পঞ্চায়েত সমিতি আজকে করবে, কালকে করবে, এই করতে করতে করে দেবো, হয়ে যাবে, হ্যান হয়ে যাবে, তানো যাবে, করে করে আমার সময় নষ্ট করেছে। আমি বাধ্য হয়ে পরিকল্পনা এবং পরিসংখ্যান দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিব স্যারের কাছে চিঠি করলাম। চিঠি করার কোনো উত্তর এবং কোনো সুরাহা পেলাম না। 2-4 মাস গিয়েছে, তারপরে বাধ্য হয়ে আমি 23শে ডিসেম্বর আমি বিইউপির গাইডলাইন অনুযায়ী আমি এটা পরিবর্তন করলাম। কিন্তু আবার 2 মাস পরে আবার যার হাতে কাজটা তুলে দিতে চাইছে সেই আবার সে পঞ্চায়েত সমিতি, অর্থাৎ আবার হয়তো আমার আবার টাইম কিল হবে। এই দায়িত্বটা কে নেবে? আমার কাজ তো আমি গত 4 বছরের কথা বলছি, যে 3টে অর্থবর্ষে আমি তো জমা প্রত্যেকটা করেছি যে আমি এই 2 কোটি টাকার মতো এই কাজ করতে চাই, আমি 50 লাখ টাকার এই কাজ করতে চাই, আমি 30 লাখ টাকার এই কাজ করতে চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমার সেই কাজটা করে দেওয়া হয়নি। গুটি কয়েক কাজ করেছে, তার মেটেরিয়ালস ঠিকঠাক নাই, তার নেম প্লেট ঠিক নাই, আর ইউসি দেয়নি। এতে সবথেকে বিইউপির কাজের সবথেকে সমস্যাটা হচ্ছে আপনার 10% ইউসি না দিলে পরের ল্যাডের টাকাটা আপনার জন্য আর রিলিজ হবে না। আর এই জায়গাটাই আমাকে আটকে রেখেছিল। তৃণমূল বিধায়কদের ক্ষেত্রে 2-1 জনের এই সমস্যা, যাদের সাথে আবার ওই ব্লক সভাপতিগুলোর সাথে, সমিতির সভাপতিগুলোর সাথে শাসক দলে একটু বনিবনা আছে, তাদের ক্ষেত্রে একই ডিস্টার্ব। আর বাকি বিরোধীদের অধিকাংশের ক্ষেত্রে, আর নওশাদ সিদ্দিকী তো টার্গেটেড, আপনারাই জানেন।